সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম মানালির সাইট সিন করার জন্য। মানালির সাইট সিনে প্রথম স্পট হিসেবে আমাদের গাড়ি এসে পৌঁছলো হিড়িম্বা দেবী মন্দির চত্বরে। রাক্ষসী নন, শত শত বছর ধরে মা হিসেবেই মানালির মন্দিরে পূজিত হচ্ছেন ভীমপত্নী হিড়িম্বা। স্থানীয়দের বিশ্বাস আজও হিড়িম্বা মা আপদে বিপদে রক্ষা করে চলেছেন, তাদের রক্ষা করে চলেছেন গোটা অঞ্চলকে। হিমালয়ের পাদদেশে পাইন দেবদারু ঘেরা প্যাগোডা স্টাইলে নির্মিত মানালির এক মন্দির। সে মন্দিরের উপাস্য দেবতা এক রাক্ষসী, তার নাম হিড়িম্বা। সেই হিড়িম্বা মহাভারতে যিনি পরিচিত পাণ্ডব পুত্র ভীমের স্ত্রী হিসাবে। ইতিহাস তাকে রাক্ষসী বলে চিনলেও স্থানীয়দের কাছে তিনি মা, তিনি মানালির মা হিড়িম্বা। মানালি বেড়াতে গেলে বরফে সেলফি, মেলে কেনাকাটার বাইরেও আপনার ভ্রমণ লিস্টের 1 নম্বরে থাকুক হিড়িম্বা দেবীর মন্দির। সেই মন্দির যেখানে রহস্য, ইতিহাস আর পুরাণ মিলেমিশে এক হয়ে গিয়েছে। তবে কথিত আছে হিড়িম্বা দেবীর দাদা হিড়িম্ব ছিলেন কামাখ্যা জঙ্গলের রাজা। দুর্যোধনের ছলনা থেকে নিজেদের রক্ষা করতে জঙ্গলে মাতা কুন্তির সঙ্গে আশ্রয় নিয়েছিলেন পঞ্চপাণ্ডব। দাদার আদেশে সুন্দরী রমণীর বেশে পঞ্চপাণ্ডবকে বধ করতে যান হিড়িম্বা, কিন্তু ভীমকে দেখে প্রথম দর্শনেই ভালো লেগে যায় তার। বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। গোটা ঘটনা জানতে পেরে নিজের বোনকে হিড়িম্ব হত্যা করতে উদ্যত হলে হিড়িম্বকে বধ করেন ভীম। এরপরেই কুন্তির আদেশে হিড়িম্বাকে বিয়ে করেন ভীম। শর্ত ছিল একটাই, তাদের সন্তান হওয়ার পর হিড়িম্বাকে ত্যাগ করবেন ভীম। মানালির এই মন্দিরটি সম্ভবত তৈরি হয়েছিল 1533 সালে। মন্দিরের ভিতরে রয়েছে বিরাট এক কালো রঙের পাথর। তবে ভক্তদের বিশ্বাস ওই কালো পাথরের নিচেই ধ্যানে বসতেন মা হিড়িম্বা। গোটা মন্দির জুড়েই অসাধারণ কাঠের কাজ। হিন্দু মন্দিরে বৌদ্ধ প্যাগোডার শৈলী যেন ক্রস কালচারের এক জীবন্ত দলিল। গোটা মন্দির সাজানো রয়েছে বিভিন্ন পশুর শিং দিয়ে। চারিদিকে পাইন আর দেবদারু গাছের জঙ্গলের ফাঁক দিয়ে ঠিকরে পড়া আলো সৃষ্টি করে এক মায়াবী আলো আঁধারি পরিবেশ। কথিত আছে ভীম এবং হিড়িম্বার সন্তান ঘটোৎকচ জন্মাবার পর ভীম সেখান থেকে চলে এলে মানালির ওই জঙ্গলেই পুত্র সন্তানকে নিয়ে গভীর তপস্যায় মগ্ন হন হিড়িম্বা। নিজের হাতে বড় করে তোলেন ঘটোৎকচকে। নবমী বা নবরাত্রির দিনে যখন সারা দেশ মা দুর্গা পুজো করেন, তখন মানালি মেতে ওঠে রাক্ষসী আরাধনায়। এই হিড়িম্বা মন্দির থেকে খানিকটা এগোলেই চোখে পড়বে আরো এক মন্দির, যা আকৃতিতে তুলনামূলক ছোট। সেটি হিড়িম্বা এবং ভীমের সন্তান ঘটোৎকচের মন্দির।
সেই ঘটোৎকচ মহাভারত অনুযায়ী যিনি কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাণ্ডব পক্ষে যোগ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তবে মানালি আসলে এই জায়গা মিস করবেন না দেখতে। স্থানীয়দের বিশ্বাস আজও মা হিড়িম্বা আপদে বিপদে রক্ষা করে চলেছেন তাদের। হিড়িম্বা দেবী মন্দির থেকে আমরা এসে পৌঁছালাম মানালির ক্লাব হাউসে। আর এই ক্লাব হাউসের প্রবেশ মূল্য বড়দের 25 আর ছোটদের 10 টাকা। বাচ্চাদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জন্য আদর্শ ক্লাব হাউস একটি আশ্চর্যজনক বিনোদন এবং অ্যাডভেঞ্চার জোন, যা মানালির অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এটি মানলসু নালার বিয়াস নদীর তীরে অবস্থিত। এখানে কেনাকাটা যেমন জামা কাপড় থেকে শুরু করে আনুষঙ্গিক এবং হস্তশিল্প এমন অনেক জিনিস রয়েছে যা যুক্তিসঙ্গত মূল্যে দোকান থেকে কিনতে পারেন। এই ক্লাব হাউসে ইনডোর এবং আউটডোর রোমাঞ্চকর ক্রিয়াকলাপ রয়েছে। ক্লাব হাউসের পর আমরা এসে পৌঁছালাম মানালির বশিষ্ঠ মুনির মন্দিরে। মানালির বশিষ্ঠ মন্দিরটি ঋষি বশিষ্ঠকে উৎসর্গ করে করা হয়েছে, যাকে ভগবান রামের শিক্ষক বলে মনে করা হয়। মানালিতে হিমাচল প্রদেশের হিমালয় ল্যান্ডস্কেপে স্থাপিত এই মন্দিরটি প্রাচীন স্থাপত্য। কিংবদন্তি আছে যে ঋষি বশিষ্ঠ ছিলেন 7 প্রাচীন ঋষি বা সপ্তর্ষিদের একজন, যিনি ভগবান রামের একজন শিক্ষকও ছিলেন। তবে কথিত আছে যে রাম তার স্ত্রী সীতার সাথে আজ মন্দিরটি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে ধ্যানে সময় কাটিয়েছিলেন। এই মন্দিরটি তার স্থাপত্যের জন্য পরিচিত, যা জটিল কাঠের খোদাই এবং ঐতিহ্যবাহী হিমাচলী কারুশিল্প দ্বারা চিহ্নিত। এই মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ হল স্বতন্ত্র প্যাগোডা শৈলীর কাঠামো। কাঠের অপূর্ব ব্যবহার মন্দিরের নান্দনিক যোগ করে। মন্দিরে ঐতিহ্যবাহী হিমাচলী স্থাপত্যের বৈশিষ্ট্য রয়েছে, যা জটিলভাবে খোদাই করা কাঠের সম্মুখভাগে রয়েছে। রাজকীয় হিমালয়ের পটভূমিতে সেট করা এটি একটি নির্মল এবং মনোরম পরিবেশ প্রদান করে।
মন্দিরের ভিতরে ঋষি বৈশিষ্ট্যর একটি কালো পাথরের মূর্তি রয়েছে এবং হিন্দু পৌরাণিক কাহিনীর দৃশ্যগুলি সূক্ষ্ম খোদাই দিয়ে সজ্জিত করা হয়েছে। এখন আমরা চলেছি মানালির বিখ্যাত বৌদ্ধ মন্দিরের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম মানালির বৌদ্ধ মন্দির চত্বরে। হিমালয়ার নাইংমাপা গোম্পা হলো মানালিতে অবস্থিত একটি বৌদ্ধ বিহার এবং উত্তর ভারতে অবস্থিত অন্যতম বিখ্যাত মঠ। এটি মানালি মল রোডের খুব কাছাকাছি অবস্থিত। এই মন্দিরে ভগবান বুদ্ধের একটি বড় মূর্তি রয়েছে। এর ধর্মীয় তাৎপর্য ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে পর্যটকরা এর স্থাপত্য সৌন্দর্য এবং পরিবেশে প্রশান্তির জন্যও আকৃষ্ট হয় এই মন্দিরে। হিমালয় নাইংমাপা বৌদ্ধ মন্দিরটি শাক্যমুনির আইকনিক দুইতলা মূর্তির জন্য পরিচিত, যা প্রতি বছর হাজার হাজার ভক্ত এবং পর্যটক দ্বারা পরিদর্শন করা হয়। আমরা এখন মানালির মেলে রয়েছি, ঘুরে দেখব মানালির মেল। মেলার সামনে একটি মন্দির দেখা যাচ্ছে, তো চলুন যাওয়া যাক মন্দিরে। মানালির জমজমাট মেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে মোমো খেয়ে হোটেল ফিরে ডিনার সেরে শেষ হলো আমাদের ট্যুর। ঘড়ির কাঁটা তখন সকাল 9টা বেজে 32 মিনিট। রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই ট্যুরটি সম্পূর্ণ করতে আমাদের কত খরচ হয়েছিল রইল তার হিসেব।